সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের 24তম পর্ব। তো আমরা অফপেজ এসইওতে ছিলাম এবং অফপেজ এসইওর আজকে হচ্ছে 6ষ্ঠ পর্ব। তো আমরা গত পর্বে ওয়েব 2.0 ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং করতে হয় সেটা দেখেছিলাম এবং পাশাপাশি কিভাবে একটি ওয়েব 2.0 ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাও দেখেছিলাম। তো আজকে আমরা আরো একটি নতুন বিষয় জানবো এবং অফপেজ এসইওতে খুবই কার্যকরী একটি বিষয় সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা জানবো মূলত PBN সম্পর্কে, যার ফুল মিনিং হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। তো PBN হচ্ছে এসইওতে খুবই ইউজফুল এবং খুবই ইফেক্টিভ একটি ওয়ে। তো আপনারা হয়তো এর ফুল মিনিং থেকে কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে আপনাদেরকে কিছু প্রাইভেট ব্লগের নেটওয়ার্ক তৈরি করতে হবে, মানে কিছু ওয়েবসাইট তৈরি করতে হবে যেগুলো থেকে আপনারা আর্নিং করবেন না। আপনাদের আর্নিং করার জন্য মেইন সাইট যেটাতে আপনারা এসইও করতেছেন সেটা থেকে আর্নিং করবেন। তো এর পাশাপাশি আপনাদেরকে সেই একই রকম কিছু ওয়েবসাইট তৈরি করতে হবে, কিছু আলাদা নাম দিয়ে, আলাদা ডোমেন এবং আলাদা হোস্টিং দিয়ে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে। তো সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সেখান থেকে আপনারা লিঙ্ক নেবেন আপনাদের মেন ওয়েবসাইটে। তো আপনাদের আর্নিংয়ের ওয়ে কিন্তু শুধুমাত্র সেই মেন ওয়েবসাইটটি। তার পাশাপাশি আপনাকে অবশ্যই ডোমেন এবং হোস্টিং কিনে আলাদা আলাদা নামে বেশ কয়েকটি ওয়েবসাইট তৈরি করে একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটগুলোতে আপনার মেইন ওয়েবসাইটের লিঙ্কটি আপনি দিয়ে দিবেন এবং যার ফলে আপনি একটি খুব ইফেক্টিভ এবং হাই অথরিটিপূর্ণ লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো এটাই মূলত PBN। তো এটা আসলে এসইও তো খুবই ইফেক্টিভ, তবে এক্ষেত্রে একটা সমস্যা হলো এটা খুবই হাই বাজেটের একটি কাজ, কারণ আপনাকে প্রচুর ইনভেস্ট করতে হবে। দেখুন, আপনার মেইন সাইটটি আপনাকে তৈরি করতে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হয়। তার পাশাপাশি আপনার যদি আরও 10টি ওয়েবসাইট তৈরি করতে হয় ঠিক একই রকম, তাহলে কিন্তু আপনাকে সেখানেও প্রচুর ইনভেস্ট করতে হবে এবং একই পরিমাণ ইনভেস্ট করতে হবে। আপনাকে একটি নতুন ডোমেন নিতে হবে, প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডোমেন, হোস্টিং, তারপরে সেখানে কন্টেন্ট রাইটিং করাতে হবে, সেই কন্টেন্টের মধ্যে আপনাকে লিঙ্ক দিতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, আপনার শ্রম ইনভেস্ট করতে হবে। সব কিছু মিলিয়ে বিশাল বড় একটা প্রজেক্ট হয়ে যায়। তো অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে লভ্যাংশের দিকে তাকাতে হবে যে আপনার কি আসলে সব ইনভেস্ট করার পর আপনি যে লাভটা পাবেন সেটা কি আপনার জন্য উপযুক্ত কিনা, বা আপনি কি সম্পূর্ণ সাকসেসফুলভাবে সব কাজগুলো করতে পারবেন কিনা সেই বিষয়টা খেয়াল করে তারপরে কাজগুলো করতে হবে। তো এই PBN হচ্ছে এমন একটা ওয়ে যেটাতে যদি আপনি একবার সাকসেস হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর পিছনে তাকাতে হবে না। এটা খুবই রিস্কি একটি কাজ, কারণ অনেক সময় দেখা যায় যে গুগল যদি কোনোভাবে ট্রেস করতে পারে যে এই নেটওয়ার্কটি আপনি নিজে তৈরি করে আপনার মেইন সাইটে লিঙ্ক দিতেছেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা খুবই ক্ষতিকর এবং আপনি কিন্তু সেখানে আর কোনো লাভ পাবেন না বা সেখানে র্যাঙ্কিং পাবেন না। তো আপনাকে অবশ্যই খুব সতর্কতার সহিত কাজগুলো করতে হবে এবং ওয়েবসাইট তৈরি করতে হবে। 10টা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন, 10টা ব্লগ সাইট তৈরি করে তারপর সেখান থেকে যদি আপনি লিঙ্ক দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে খুব ভালো আপনি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। তো এতদিন পর্যন্ত আমরা যা যা দেখিয়েছি ব্যাকলিঙ্কের জন্য, যেমন সোশ্যাল বুকমার্কিং, তারপরে ফোরাম পোস্টিং, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট, ওয়েব 2.0, সেইগুলোর সবগুলোর থেকে কিন্তু এটা খুবই ইফেক্টিভ, কারণ ওইগুলো কিন্তু খুবই ইজি, সেগুলো কিন্তু সকলেই করতে পারে। আপনি চাইলে 1000 লিঙ্ক বিল্ডিং করে ফেলতে পারবেন ওই ওয়েতে, কিন্তু এইভাবে আপনি কয়টা করতে পারবেন? এইভাবে কিন্তু 10টা 15টা বা সর্বোচ্চ 20টা করতে পারবেন। যদি আপনার খুব ভালো ইনভেস্ট হয় তাহলেই আপনারা এতগুলো করতে পারবেন, সেটাও অনেক সময় হয় না। তো এই সাইট থেকে যদি আপনারা লিঙ্ক নিতে পারেন এইভাবে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক তৈরি করে, তাহলে কিন্তু সেগুলো খুবই ইফেক্টিভ এবং আপনার কম্পিটিশনও খুব কম থাকবে। এছাড়াও আপনারা যদি এই প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে লিঙ্ক সেল করতে পারবেন। অনেক ব্লগ ওনার বা অনেক ওয়েবসাইট ওনাররা রয়েছে বা এসইও এক্সপার্ট রয়েছে যারা কিনা লিঙ্ক কিনতে চায় যে আপনার প্রাইভেট ব্লগ নেটওয়ার্কে আপনি কিছু লিঙ্ক দিবেন তার ওয়েবসাইটের জন্য, তারা সেই বিনিময়ে কিছু টাকা দিয়ে দিবে আপনাকে, সেখান থেকেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার মেইন সাইট একটা তৈরি না করে আপনি 5টা তৈরি করতে পারেন, 10টা তৈরি করতে পারেন, সেগুলো সবগুলোতে কিন্তু আপনার এই প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক থেকে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাও রয়েছে, তবে ইনভেস্টমেন্টটা অনেক বেশি এবং কাজটাও খুব রিস্কি কাজ, কারণ আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার যে এত বড় ব্লগ নেটওয়ার্ক রয়েছে এটা যাতে গুগল কোনোভাবে ট্রেস না করতে পারে। আপনাকে প্রত্যেকটি ওয়েবসাইট তৈরি করতে হবে আলাদা আলাদা হোস্টিং নিয়ে, আলাদা আলাদা ডোমেন নিয়ে, এবং অবশ্যই প্রত্যেকটির কাজ করতে হবে বা অ্যাক্সেস নিতে হবে আপনাকে VPN ইউজ করে, যাতে গুগল কোনোভাবে ট্রেস করতে না পারে যে সবগুলো ওয়েবসাইট নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কম্পিউটার থেকে, বা আপনি নিজেই এগুলোর ওনার এবং আপনি নিজেই এইখান থেকে লিঙ্ক বিল্ডিং করতেছেন। যদি আপনি একবার ধরা খান তাহলে কিন্তু আপনার পুরো ইনভেস্টমেন্টটাই মাটি হয়ে যাবে। তো এই জন্য এখানে একটা রিস্ক থাকে, বাট এগুলো যদি সাকসেসফুলভাবে করতে পারেন তাহলে কিন্তু একদম আপনার পিছনে আর তাকাতে হবে না, কারণ এগুলো খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল
লিঙ্ক বিল্ডিং হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে প্র্যাকটিক্যাল দেখানোর মতো তেমন কিছুই নেই, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে নিলাম। যদি আপনারা কেউ করতে চান, সেরকম ইনভেস্টমেন্ট আপনাদের থাকে বা বড় সড়ো প্রজেক্ট করতে চান এবং বড় কোনো গোল থাকে, তাহলে অবশ্যই এইভাবে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারেন এবং অবশ্যই এই বিষয়ে আরও অনেক বেশি ঘাটাঘাটি করবেন এবং আরও অনেক বেশি জানার চেষ্টা করবেন, তারপরে এখানে কাজ করা শুরু করবেন। কারণ এখানে যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার ব্যাপার রয়েছে, তো আমি চাই না কোনোভাবে আপনারা সেখানে ফেইলিওর হন। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।